দেখে চমকেছেন কেন? না মানে সেরকম কিছু হয়নি, হঠাৎ করে মনে হয় মাথার তাল পড়িল। বাবা এবার তাহলে পাটের দাম ভালো পেলেন, কতলা পাট হয় এলাতে? হ্যাঁ বাপু, পাটার দাম এবার ভালো পাই, কিন্তু পাটা বেশি হয়নি, মাত্র 3 কুইন্টাল। তারা তো মোটামুটি ভালোই। আমার তো এবার পয়সা কুড়ি নাই, টানা টানা চুলি, আর কদিন পড়বে পূজা, পূজাটাতে কি কুড়ি কাটামো, আর টুম্পা তো সবসময় শাড়ি শাড়ি করে। তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস? তোর শাড়ি নাই? শাড়ি কি করে থাকিবে, একটাও তো শাড়ি কিনে দিনি। তাহলে তোর মায়ের 2টা শাড়ি নিয়ে যাস, টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই। হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস, আমি বস্তা পরে বেরাম। তোর বাপ মুখ অনেকগুলো শাড়ি কিনে দেয় না? বেটিক 2টা শাড়ি দিয়ে দুং, মোক তাহলে 2টা নতুন শাড়ি কিনে দিস। হ্যাঁ টাকালা হুন্ডি চলে না, তোকে মুই শাড়ি কিনে দুং। শালা না চাইতে যেমন করে, আর চাইলে যে কি করিবে, আবার চাইবা তো হবেই, না চাইলে ফের কোনা পাম। শাশুড়ি মা তে এবার পূজার শাড়িটা রেখে নিয়ে আন। কোনা ফের নিয়ে আই, দেখাবাননি বুঝাবাননি। বাপরে খেপাই দিয়ে কি অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামাইক অনেক কিছুই দেয়, জামা প্যান্ট শাড়ি। না মানে আমার তো ওগুলো আশা নাই, কিন্তু আমার যদি জামাই থাকে লয় আমরা সব কিছুই দিন হয়, জামা হোক প্যান্ট হোক ঘড়ি হোক সাইকেল তো নাই, বাইক দিদি নয়। পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনেক কিছুই আশা করে, কিন্তু শ্বশুরেরও উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া। কই কোনা গেল কে শ্বশুর? কি জান কোনা যে ফের গেল। তুই মুড়ি গিলা খা, মই দেখি আসুন কোনা গেল। এ বাপরে তোলা খাস হ্যাঁ নাই দেওয়া যাক। আমার যে দাদু ছিল, আমার বাপক যে কত কি দিত পূজা আসলে, জামা কাপড় জুতা একটা বাড়িটা ভরাই দিল। আর জামাইক দেওয়া উচিত, জামাই হচ্ছে ঠাকুরের মতো, পূজা করা হয় জামাই ষষ্ঠী। দেখো কারো বেটা থাকিনি, আবার থাকিলেও ছেলে পেলে দেখেও পারেনি, তখন কে দেখবে? ওই একমাত্র জামাই দেখবে।